শুভ বিকেল বন্ধুরা, আবার চলে আসলাম। দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। আজকে জানি না কি হবে, এবার দেখা যাক। বৃষ্টির তো কোনো ঠিক নেই, এই এখন ভালো তো আবার যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তো আমার এটা সবথেকে প্রিয় জায়গা, আমাদের এই ছাদটা। তো এখানে আমি একটু সময় কাটাই বিকেলবেলাটা একাকিত্বভাবে। কি করব বলো, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, সংসারে কাজ, মেয়ের কাজ, এসব করতে করতে নিজের জন্য যেইটুকুনি টাইম পাই, তো সেইটুকুনি টাইম একটুখানি এই ফুল টুল নিয়েই করে কেটে যায়। এই যে ফুল গাছগুলো লাগিয়েছি। তো এর আগের দিনই ব্লগে দেখালাম যে আমাদের জবা ফুলের গাছ আছে, তো সেটা দিয়ে করে ঠাকুরকে দিই। তো এই ফুলগুলো সব আমার শখ করে লাগানো। দেখি কতদূর কি করতে পারি আর কতটা কি দেখাতে পারি তোমাদেরকে। ইচ্ছে তো আছে, মানে সারা দিনের যা কাজ করি সব দেখানোরই ইচ্ছে থাকে, কিন্তু সব কিছু তো সম্ভব হয়ে উঠছে না প্রথম দিকে। তো একটু একটু চেষ্টা করছি দেখানোর। যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও। কি বলবো বলো, আর তো কিছু বলার নেই, কারণ এই প্রথম আমি চালু করেছি ব্লগগুলো করা। তো সেই জায়গা থেকে বলছি, তো একটু তোমরা যদি সাপোর্ট করো তাহলে পরে আমি আর একটু এগোতে পারি। তা না হলে পরে তো কী করে এগাবো বলো। তোমরাও সাপোর্ট করো। তো তোমাদের ওখানে ওয়েদারটা কীরকম, যদি পারো অন্তত একটু কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও কেমন লাগছে অন্তত সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। এটা আমার সবথেকে ফেভারিট জায়গা। দেখতেই পাচ্ছ এখানে এসে একটু সময় কাটাচ্ছি। কী করব আর বলো, সারাদিন তো এত রকমের কাজ থাকে, তো বিকেলটা একটু নিজের জন্য বের করি। তাও দেখো ঘেমে যাচ্ছি, মানে মেঘলা ওয়েদার, একটু সেরকমভাবে কোনো হাওয়াই নেই এখানে। কি অবস্থা, একটু বৃষ্টি হচ্ছে তাতেও গরম কমছে না, মানে ভ্যাপসা গরমের মধ্যে সারাক্ষণ কাটছে। যে আগে যেরকম আমাদের ছোটোবেলায় একটু বৃষ্টি হলে কি সুন্দর ঠান্ডা হতো না বন্ধুরা, দেখো এখন বৃষ্টি হলেও মানে গরম হয়ে রয়েছে, মানে না থাকা যায় না কিছু। তার মধ্যে তো বললামই যে মেয়েটারও একটুখানি শরীরটা খারাপ রয়েছে, সেই জন্য আরও ভালো লাগছে না। আর আরেকটা কথা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটুখানি অ্যাভয়েড করো তোমরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, কারণ আমার রাস্তার উপরে বাড়ি, তো অনেক রকম আওয়াজ শব্দ অনেক কিছু হয়। তাও আমি চেষ্টা করছি যাতে করে আওয়াজগুলো যাতে যতটা কম এই ভিডিওতে শোনা যায় আসে, সেই চেষ্টাটা আমি করছি। কিন্তু কী করব বলো, এই দেখো আমাদের বাড়ির সামনে এতটা এতে রাস্তা, পুরো রাস্তা আমাদের বাড়ির সামনে, এটা পাড়ার রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে না প্রচুর পরিমাণে সব রকম গাড়ি যায়, বাস লরি বাদ দিয়ে ছোটোখাটো সব রকম গাড়ি যাতায়াত করে দিন রাত 24 ঘন্টা। যে কারণে মানে রাত্রিবেলাতেও যখন আমার মেয়ে ছোটো ছিল না, মানে ও চমকে চমকে উঠতো। একটা সময় হর্ন এত বিকট বিকট বাজেভাবে শব্দ হতো যে ওইটুকুনি বাচ্চা বন্ধু ভয় পেয়ে যায়। কী করা যায় বলো, রাস্তার ধারে বাড়ি হলে এই একটা বড় সমস্যা। আবার একদিকে সুবিধে যে সব সময় সুবিধা অসুবিধায় চটজলদি গাড়ি ঘোড়া সব পাওয়া যায় এখান থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর, দেখতেই পাচ্ছ। এখানে ছট পুজো থেকে শুরু করে বিয়ের জল তোলা, অন্নপ্রাশনের জল তোলা, তো এইরকম সব রকম হয় এই পুকুরটাতে। তো এই নিয়েই রয়েছি। বিকেলবেলাটা তো শেয়ার করলাম, এবার রাত্রিবেলাটা কি করছি এরপরে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। আমার পাশে থেকো, টাটা। এই দেখো বন্ধুরা, আবার চলে আসলাম আমি। তো এবার দেখো আমার দিদাকে, এই দেখো দেখেছো মুখ চোখ একদিনই শুকিয়ে ফেলেছে। তা তোমরাই বলো, আমার কাছে কোনো দরকার থাকে? হ্যাঁ, এই কদিন আগে আমার দিদার খুব শরীর খারাপ করেছে, বিছনা থেকে ওঠারও ক্ষমতা ছিল না, হঠাৎই ওরকম শরীরটা খারাপ করেছিল। বয়স তো হয়েছে, সেই জন্য বললাম করতে হবে না আম্মুবাজি। সে কারোর কথা শুনবে না, সে করবে। দেখো তোমরাই বলো যে এই বয়সে কোনো মানে হয় বলো? এটা কিন্তু আমার ছোটোবেলার সঙ্গী, ছোটোবেলা কিন্তু তার সাথেই কেটেছে। আমি কিন্তু আমার মা বাড়িতেই থাকি। এই যে দিদন, একটু হাই করে দাও। যদি ভালো লাগে তাহলে একটু পাশে। হ্যালো বন্ধুরা, এ দেখো এটা আমার মেয়ে, দেখো দেখো না শরীর খারাপ হয়েই একবারে মানে কি বলবো, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে এরও। আর কি বড় মা নাতনি, বড় মা করছে অম্বাবচী, নাতনি রয়েছে পেটের গর্ভ, তাহলে আর কি হবে বলো? গ্যাস অম্বল হয়ে কিছুই আর বলার নেই।
আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু অ্যাভয়েড করে চলবে, ঠিক আছে? টাটা এখনের মতন। ওরা চলে এসেছি, তো দেখো পিসিরা চলে যাবে, মনটা খুব খারাপ, তাই তাড়াতাড়ি করে চাটা করে নিচ্ছি, কারণ ওরা চা খেয়ে বেরোবে। তো তারপরে কী বলবো বলো, মেয়েকে পড়তেও দিয়ে চলে এসেছি, মেয়েটারও মনটা খারাপ, তো আমাদের শরীরও ভালো নেই। এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, কারণ পিসি ওদিকে চা দিয়ে দিচ্ছি, সে চা খেয়ে রেডি হচ্ছে, ওদের একটু এগোতে যেতে হবে। ঘর শুধু সবারই মনটা খারাপ হয়ে রয়েছে। তো জানো তো বন্ধুরা, কদিন আগে আমাদের বাড়ির সামনে একটা বিড়াল ঘুরঘুর করছিল। তো এই দেখো সেই বিড়ালটা মানে আমাকে দেখে কীরকমভাবে ডাকছিল, তো ওকে আমি না ঘরে নিয়ে চলে এসেছিলাম। এত মায়া লাগছিল ওর মুখটা দেখে, দেখো মানে ওর মানে অন্তর ভঙ্গিতে পুরো বুঝিয়ে দিচ্ছে ও কী বলতে চায় না বলতে চায়। মানে আমাদের মতন তো ভাষা নেই ওর বলার মতন, তা ওর ভাষা আমরা বুঝি না। তো ওর অঙ্গভঙ্গিতে বোঝাচ্ছে ও কীরকমভাবে, দেখো তোমরা কীভাবে আমাকে বোঝাচ্ছে, ডাকছে করছে। তো তাও ওকে নিয়েই সময়টা কেটে যাচ্ছে। তো তার মধ্যে একটু মনটা খারাপ করছে, পিসি বেরোনোর টাইম হয়ে গেছে। তো আমার মায়ের, কারণ পিসি আজকে সকালেই এসেছিলো, এসে পিসি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, কারণ পিসামশাই কালকে খুব আর্জেন্ট এক জায়গায় যাওয়ার আছে, সে থাকতে পারবে না। সকালবেলাটা ভালোই কেটেছিল ভাইয়ের সাথে। পিসির বাড়িতে অনেকটা দূর, সেই মুকুন্দপুর, তাই ওরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। তো একটু মনটা একটু খারাপ লাগছে, কি করবো বলো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি। তো আমার রান্নাবান্না সব রাতের সব কমপ্লিট হয়ে গেছে, এবার খালি খেয়ে দিয়ে শোবাটাই বাকি আছে। তো আজকের মতন এইটুকুনি, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।